শাহবাগ থানা হচ্ছে এমন একটা ব্যস্ততম থানা যেখানে সবসময় শত শত পুলিশ রিজার্ভ থাকে, কিন্তু যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোনো পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। 23 তারিখ শাহবাগ থানায় আমাদেরকে টার্গেট করে হামলা করা হইলো এবং আমাদেরকে দেখেই হামলা করা হইলো। অথচ সেদিন আমরা আমাদের কোনো ব্যক্তির সাথে যাইনি, বরঞ্চ আমরা যখন শুনতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষার্থী, হতে পারে সে শিবির কর্মী, হতে পারে সে ছাত্রদল বা অন্য কোনো রাজনৈতিক দলের সংগঠনের সদস্য, যখন আমরা শুনতে পেরেছি সে জিডি করতে গিয়েছে, তার উপর অন্যায় হয়েছে, সেটি নিয়ে সে জিডি করতে গিয়েছে, আজ তাকে জিডি করতে দেওয়া হচ্ছে না। পুরা থানা পরিকল্পনা করে থানা থেকে পুলিশ, আপনারা জানেন শাহবাগ থানা হচ্ছে এমন একটা ব্যস্ততম থানা যেখানে সবসময় শত শত পুলিশ রিজার্ভ থাকে, কিন্তু যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোনো পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত পরিকল্পনা এবং এর মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখার পরে তারা আমাদের এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। এরকম পরিস্থিতিতে তারা আমাদেরকে ফোন দিলেন। আমি ডাকসুতে অবস্থান করছিলাম, আমি ডাকসুর সমস্যার সম্বন্ধে অন্য ডাকসু নেতৃবৃন্দ আমাদেরকে তারা ফোন দিয়ে বললেন যে ভাই আমরা কাউকে পাচ্ছি না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান, এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এটা শুনে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কি আমরা বসে থাকতে পারি? একজন সচেতন ব্যক্তি হলে কি আপনারা বসে থাকতে পারতেন? আমরা তাৎক্ষণিকভাবে আমি ডিসি রমনাকে ফোন দেই যে আমার শিক্ষার্থীদেরকে মারধর করা হচ্ছে, আমাদের শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছে, মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি তাদেরকে উদ্ধার করুন। তিনি জানালেন তিনি থানায় নাই এবং থানায় কোনো পুলিশ নাই। তো আমরা তারপরও 4-5 জন যারা একসাথে ছিলাম দ্রুত যাই, যাতে করে আমরা চেষ্টা করে হলে আমাদেরকে আমরা এতটুকু অন্ততপক্ষে আশা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাত্রদল সহিংসতার দিকে যাবে না। সারা দেশে যাই করুক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেদিকে যাবে না। আমরা সেদিকে থানা অভ্যন্তরে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর হামলা করা হলো। দেখেন, আমরা 21 তারিখ লিখিত অভিযোগ দিছি, তার 3 দিনের মাথায় আমাদের উপর হামলা করা হলো। আজকে এই মিটিংয়ে আমরা জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এটার কী অবস্থা নিয়েছেন? তিনি বললেন তদন্ত চলছে। এই তদন্ত কতদিন চলবে? আমাদেরকে মেরে ফেললে তারপরে কি তদন্ত শেষ হবে না? তারা তো মারার হুমকি দিয়ে তারা মেরে হয়তো ফেলতে পারে, কিন্তু তারা তো মেরেছে, হত্যার উদ্দেশ্যেই তো মেরেছে। যেভাবে মেরেছে এই গণপ্রতিনিধি তো তোফাজ্জল বা অন্যান্যরা মারা গিয়েছে, আপনারা জানেন তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল আপনারা জানেন। তো এইভাবে তো মারা হয়েছে। আজকে আমরা যে স্যারকে যখন বললাম যে স্যার আমাদের যেই কথা যে আপনারা তদন্তের নামে কালক্ষেপণ করছেন, আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন, তারা কোনো সুদুত্তর দিতে পারলেন না এবং হামলার ঘটনায় তারা একটা তদন্ত কমিটি গঠন করেছেন, বলছেন 48 ঘন্টার মধ্যে এই কমিটি রিপোর্ট দিবে। 48 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, অথচ তারা সেই ব্যাপারে কোনো কথা বলতে পারছে না। আপনারা জানেন এর আগেও ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে, একটা অভিযোগও তদন্ত শেষ হয় নাই। 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো তদন্ত শেষ হয়নি। আপনারা জানেন আমরা অনেক কষ্টে সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে ইনফরমেশন পেয়ে যে ছাত্রদলের একাধিক ঘটনায় চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা আমরা পেয়েছি, নিউজ হয়েছে, সেটি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে অভিযোগ দায়ের করেছি। বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, এখন পর্যন্ত তদন্ত ডিলে করে রেখেছে। আপনারা দেখেছেন যে আইলেটের ছাত্রাবাসে যখন গেস্ট রুম গণরুমের অভিযোগ এসেছে, সেটি নিয়ে যখন আমরা অভিযোগ করেছি, সেটার তদন্ত এখনও চলছে। তার মানে তারা তদন্তের নামে কালক্ষেপণ করতে চান কিনা সেই নমুনা আমরা ইতিমধ্যে অনেকবার দেখেছি এবং এই যে আমাদের উপর যে মারধর করা হলো, এই ঘটনায় সেই কালক্ষেপণ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দুল ইসলাম স্যার, তিনি একজন সজ্জন ব্যক্তি, তিনি গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে কথা বলেছেন এবং বিভিন্নভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্ততপক্ষে তিনি অভিভাবক সুলভ জায়গাটা বজায় রাখবেন, কিন্তু আমরা কেন যেন তার উপর ভরসাটা রাখতে পারছি না। কেন যেন আমাদের পুরোপুরি শঙ্কার জায়গাটা কাটছে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা হয়েছে, সেটা একটা নিন্দা জানানোর সাহস তাদের হয় নাই। এর থেকে লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। তারা সেই ভাষায় কথা বলছে যেই ভাষায় ছাত্রদল কথা বলছে। ছাত্রদল বলেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক হুবহু সেই কথা বিশ্ববিদ্যালয়ে
বিবৃতি দিয়েছে। তার মানে কি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ছাত্রদল লেখে দিচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এখান থেকে রাখতে চাই। আমাদের উপর যখন হামলা হইলো ভিডিও ফুটেজ আছে স্পষ্ট যে কারা কারা হামলা করেছে, সেইটা তাদের যাচাই করার জন্য তদন্ত কমিটি করা লাগে, এবং তদন্ত কমিটি করার জন্য তার তদন্ত কমিটি করে তারা বলতে পারছে না যেখানে কি ঘটনা ঘটছে, যেখানে ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা গেছে আমাদের উপর হামলা হয়েছে, এবং আমরা সেখানে কারো উপরে কোনো ধরনের কটু কথা বা কোনো ধরনের উস্কানি কোনো কিছু দিইনি। শান্তিপূর্ণভাবে আমরা 2-3-4 জন গেছি। সেখানে তাদের আমাদের উপর আসলে আদতে হামলা হয়েছে কি না সেইটা যাচাই করতে তাদের তদন্ত কমিটি করা লাগছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আদৌ আসবে কি না সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান।